তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় হত্যাকাণ্ডের নৈপথ্যের কারণ কি ছিল তা 15 বছরেও মিলেনি এর জবাব। নিহত 57 সেনা কর্মকর্তার পরিবার এবার তাই দ্বারস্থ হলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। শহীদ পরিবারের সদস্যদের অভিযোগ, হত্যাকাণ্ডের নৈপথ্যে ছিল দেশি বিদেশি শক্তি, ইন্ধন ছিল আওয়ামী লীগ সরকারের, পরিকল্পনা ছিল দুই বাহিনীর মনোবল ধ্বংস করা, হুমকির মুখে ফেলা দেশের সার্বভৌমত্বকেও। কোনো শক্তি এই বিচার ঠেকাতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন শহীদ সেনার পরিবারের সদস্যরা। এই বিচারের যেন সত্যতা বের হয়ে আসে এবং জনসমক্ষে। আমরা আজও জানি না, আমাদের সন্তানরাও জানে না যে কি কারণে ওনাদেরকে হত্যা করা হয়েছে। আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই, যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে ছাড়বো। এই কারণে আমরা আজকে অভিযোগ দায় করছি এবং আমরা আশাবাদী যে আমরা এর সঠিক বিচার পাব। পিলখানা হত্যাকাণ্ড যে পরিমাণ ষড়যন্ত্র হয়েছে, 57 দেশপ্রেমিক সেনাবাহিনী অফিসার হত্যা করার জন্য, শুধু বাংলাদেশ সেনাবাহিনী ধ্বংস করার জন্য না, বাংলাদেশ রাইফেল ধ্বংস করার জন্য না, বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য। আর কোন ষড়যন্ত্রকারী আমাদের থামায় রাখতে পারবে না ইনশাআল্লাহ। ডালবাতের ইস্যু বলে এই এতগুলো অফিসারকে হত্যার মাধ্যমে এদেশে সার্বভৌমত্ব এবং সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর যে ক্ষমতা, এটাকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা বিগত সময়ে অনেকবার বলেছি যে চাল ডালের কমিশনের 4-5 হাজার টাকার জন্য একজন অফিসারকে এভাবে নির্মমভাবে হত্যা করা যায় কিনা, পুড়ে ফেলা যায় কিনা। আর আমরা আজকে অভিযোগ করেছি যে যারা প্রকৃত কুশীলব, তাদের নামটা যেন উঠে আসে। এই হত্যাকাণ্ডের যারা সরাসরি বা পরোক্ষভাবে যারা জড়িত ছিল, তাদের নামটা উঠে আসে এবং প্রকৃত অপরাধীদেরকে আইনের আওতায় এনে এই জাতিকে দেখানো যে এটা ডালবাতের কোনো আন্দোলন ছিল না, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। বৃহস্পতিবার পিলখানায় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন সেনাপ্রধান সহ 58 জনকে আসামি করা হয়। এই তালিকায় রয়েছে ওই সময়ের গোয়েন্দা বাহিনীগুলোর প্রধান ও আওয়ামী লীগের নেতারাও। 57 জন সেনা অফিসারের উপরে যে বর্বরচিত হত্যাকাণ্ড চালানো হয়েছে তা মানবতা বিরোধী অপরাধ এবং একই সাথে গণহত্যার সাথে আমরা সামঞ্জস্যতা পেয়েছি। এখানে তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দোসররা রাষ্ট্রীয় স্বাধীনতার সার্বভৌমত্বকে সংকটের মুখে ফেলার জন্য এবং তার স্বৈরশাসনকে দীর্ঘস্থায়ী করার জন্য দুটি বৃহৎ এবং শক্তিশালী নিরাপত্তা বাহিনীকে ধ্বংসের উদ্দেশ্যে এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধটি সংগঠিত করেন। পিলখানার ট্র্যাজেডির তদন্তে সরকার কমিশন গঠন করলেও জড়িতদের মুখোশ উন্মোচিত হবে বলে মনে করেন শহীদ পরিবারের সদস্যরা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।